নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই গার্ডেন ইউটিউব চ্যানেল। জৈব সার তৈরির কথা ভাবছেন, কি দিয়ে তৈরি করবেন সেটা নিয়ে আপনার সমস্যা? কোনো সমস্যা নেই। আমি আগের দিন ভিডিওতেও বলেছিলাম যে হাতের কাছে যা পাবেন, যেটা মনে করবেন বাগানের কাজে ব্যবহার করা যায় সেটাকেই ব্যবহার করতে পারেন। বর্তমানে আনারস বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এমনকি আমাদের ছাদ বাগানেও অনেকেই আনারস চাষ করছি। আনারসের এই খোসাগুলি আমরা ফেলে দিই। আজকে আমার বাগান থেকে দুটো আনারস হারভেস্ট করা হয়েছে। তার মধ্যে একটা কাটা হয়েছে আর একটা এখনও বাকি আছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলি, চোচা নিয়ে তো কথা বলবই, তার আগে আনারসের এই পাশ থেকে দেখুন প্রচুর পরিমাণে কুশি বেরিয়েছে। দেখুন 3টা 4টা 5টা কুশি আছে, পাশাপাশি ওপরের অংশটাও আছে। এগুলির মাধ্যমে কিন্তু নতুনভাবে চারা তৈরি করতে পারি। পাশাপাশি দেখাচ্ছি অলরেডি কিন্তু আমার অনেক চারা তৈরি হয়ে গেছে, এবং এগুলি আমার প্রত্যেকটা আমার বাগানের আনারস থেকেই তৈরি করেছি। এবার যে মূল বিষয়টা, আনারস কাটার পর এই চোচাগুলি আমরা ফেলে দিই। এগুলি ফেলে না দিয়ে পুনরায় আমরা বাগানের কাজে আবার ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব দেখাবো আজকের ভিডিওতে। যে সারটা তৈরি হবে চোচার মাধ্যমে আনারস গাছে, পুনরায় এই সারটাই ব্যবহার করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই গার্ডেন ইউটিউব চ্যানেল। জৈব সার তৈরির কোনো সমস্যা নেই। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, হাতের কাছে আপনি যা পাবেন, আপনার মন যদি বলে সেই জিনিসটা বাগানের কাজে বাগানের গাছে ব্যবহার করতে পারবো, অনায়াসেই ব্যবহার করতে পারেন, কোনো ক্ষতি নেই। আনারস বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আমাদের ছাদ বাগানেও আমরা চাষ করি। আনারসটা খাই, ওপরের চোচাটা ফেলে দিই। বাগান যেহেতু করছেন, এই জিনিসগুলি আপনাকে নজরে রাখতে হবে। চোচাগুলো ফেলে দিলে চলবে না, সেগুলির মাধ্যমে পরবর্তী বছরের জন্য আনারস গাছে আবার ব্যবহার করতে পারবো আনারসের চোচার সার। কিভাবে তৈরি করব? খুব সহজ পদ্ধতি। নতুনভাবে যদি বাগান করছেন, আপনার কাছে বাগান করা অত্যন্ত সহজ হয়ে যাবে, কথা দিচ্ছি। শুধু সঙ্গে থাকুন। আপনারা যারা আমার সাথে এতদিন যাবৎ আছেন, হয়তো বুঝে গেছেন যে আমার বাগান করার পদ্ধতি খুবই সহজ এবং সাধারণ। আমি খরচ করবার পক্ষপাতী নই। সামান্য খরচ যতটুকু না করলেই না হয়, ততটুকুই একমাত্র করি। একদিকে যেমন কীটনাশক তৈরি করি বাড়িতেই বিভিন্ন কিছু উপাদানের মাধ্যমে, ঠিক তেমনই জৈব সারটাও তৈরি করে নিচ্ছি বাড়িতেই। তো যাই হোক, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, চোচাগুলিকে এভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। টুকরো করে নেওয়ার একটাই উদ্দেশ্য, যেন দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায়। আপনারা যে কোনো ছুরির মাধ্যমে, দায়ের মাধ্যমে করতে পারেন, তবে নতুনভাবে যারা করছেন কাজটা সাবধানে করবেন, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে যতটুকু সম্ভব ছোট করা যায় ততটুকুই ছোট করে নেবেন। দেখুন আমি এইভাবে ছোট করে নিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে, সামান্য পরিমাণ মাটি এর মধ্যে মিশিয়ে দিতে হবে। মাটির পরিবর্তে চাইলে আপনারা গোবর সারটাও ব্যবহার করতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। এবার এটাকে এভাবে মেখে মেখে, মানে একসাথে মেখে দিন। মাটি বা গোবর সার এগুলো দেওয়ার একটাই লক্ষ্য, যেন জিনিসটা দ্রুত ডিকম্পোস্ট হয়ে যায়। এককভাবে যদি আমরা রেখে দিই তাহলে সেটাও ডিকম্পোস্ট হবে, কিন্তু এর সাথে যদি আলাদা আরেকটা উপাদান যুক্ত থাকে তাহলে ডিকম্পোস্টটা তাড়াতাড়ি হবে। আর এই কারণেই মাটি অথবা গোবর, মানে যে কোনো একটা উপাদান এর সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন মিশিয়ে দেওয়া মানে হলো আনারসটা ভিজে ভিজে ছিল, একেবারে কিন্তু লেগে গেছে। তো এটা হলো আমাদের এই মুহূর্তের কাজ। বাগান করবার জন্য এরকম কিছু পাত্র সবসময় রাখবার চেষ্টা করবেন। পাত্রটার ভেতরের দিকে কোনো রকম ছিদ্র নেই। এবার এই পাত্রের মধ্যে এটা ঢেলে দিন। হাত দিয়েই ধরলাম। আর যাদের মানে প্রবলেম হলে হাতের মধ্যে গ্লাভস পরতে পারেন। দেখুন হয়ে গেল। পরবর্তীতে যদি আমরা আরও আনারস বাড়িতে মানে খাওয়ার জন্য আনি, ছাদ থেকে তুলি, যাদের বাগান আছে,
এরপরে যে চোচাটা বের হবে সেই চোচাটাও একই পদ্ধতির মাধ্যমে, যেহেতু পাত্রটার মধ্যে অনেকটা জায়গা ফাঁকা আছে, আবার রেখে দিতে পারি। সর্বশেষ স্তরটা আমরা যেভাবে করব, তো আমি আজকে এটা ফিল আপ করবো না, কারণ কালকে যখন ওই আনারসটা কাটবো আরও চোচা হবে, সেই চোচাটা আবার এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার আগে একটা প্রলেপ তৈরি করব। হালকা পরিমাণ মাটি এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে পুনরায় কালকে হোক বা পরশু হোক বা 5 দিন পরে হোক, 10 দিন পরে হোক, কোনো অসুবিধে নেই, পুনরায় আনারস চোচাগুলো ওভাবে কেটে নিয়ে মাটি মিশিয়ে আবার দিয়ে দেব এবং সবার উপরের লেয়ারটা সেমভাবে এরকমভাবে মানে পাতলা একটা মাটির লেয়ার দিয়ে দেব। আর এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আনারসের চোচাগুলো কিন্তু রসালো, এগুলির মধ্যে প্রচুর পরিমাণে রস আছে। এখান থেকে যখন নির্যাসটা বের হবে, তরলটা বের হবে, সেই তরলের মাধ্যমে যে মাটিটা দিয়েছি বা অন্য যে উপাদানটা আমরা ব্যবহার করব, সেটাও কিন্তু সারে কনভার্ট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কতদিন লাগবে। দেখুন, কতদিন লাগবে সেটা বেশি দিন তো লাগবে না, 1 মাস লাগুক বা 2 মাস লাগুক, এর থেকে বেশি সময় লাগবে না, কারণ ডিকম্পোস্ট হওয়ার জন্য সময় কিন্তু একে দিতে হবে। আর ডিকম্পোস্ট হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন, এভাবে তুলে দেখলেই বুঝতে পারবেন যে এটা ডিকম্পোস্ট হয়ে গেছে। হওয়ার পরে যে কাজটা করবেন, এটাকে ঢেলে নেবেন, ঢেলে একেবারে রোদ্রে শুকিয়ে নেবেন, হাত দিয়ে একটু মাখামাখি করে নেবেন, মানে যদি টুকরো থাকে সেগুলি ভেঙে যাবে। তারপরে অবশ্যই এই কাজটা আপনি করবেন, হলুদ গুঁড়ো এর সাথে মিশিয়ে নেবেন, নতুবা ছাই মিশিয়ে নেবেন, কারণ এটাকে ফাঙ্গাস মুক্ত করতে হবে। ফাঙ্গাস মুক্ত করেই কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারবো। কী ধরনের গাছে ব্যবহার করব? বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করতে পারবো নাইট্রোজেন সারের সেরা উৎস হিসাবে। তাহলে আজকের পর থেকে আনারসের চোচা, আনারস কেন, যে কোনো ফলের চোচাগুলো ফেলে দেবেন না, ডাস্টবিনে ফেলবেন না। ফেলতে তো হবেই, ঘর পরিষ্কার করতে হবে, এই সিস্টেমে ফেলুন। বিশেষ করে যারা বাগান করছেন আর জৈবভাবে করছেন, রাসায়নিকভাবে যারা করছেন তাদেরকেও আমি অনুরোধ করব, এভাবে করে দেখুন না। পরিশ্রম হয়তো একটু আছে, নিজেকে তৈরি করতে হয়, কিন্তু এই পরিশ্রমের মধ্যে আপনি একটা মানসিক স্বস্তি, মানসিক শান্তি খুঁজে পাবেন। বাগানে যখন ফুল ফুটবে, বাগানে যখন ফল হবে, সেটা যদি জৈব সারের মাধ্যমে হয়, আপনার পরিশ্রমের মাধ্যমে হয়, সেটার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দেওয়া তথ্য যদি পছন্দ হয় তাহলে সঙ্গে থাকবেন। এরকম আরও অনেক তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব। নতুন বাগান শুরু করুন। মাইরুফ মাই গার্ডেন পাশে আছে জৈব সার নিয়ে। এর আগের দিনও ভিডিও দিয়েছিলাম, প্রচুর জৈব সার, 10 রকমের জৈব সার আমার কাছে সংগ্রহ করা আছে। সারা বছর এই সারগুলি ব্যবহার করি। তো যাই হোক, কথা বেশি বলবো না, ভিডিওটা লম্বা হয়ে গেলে আপনাদের অসুবিধা হয় আমি জানি। প্রত্যেকে ভালো থাকবেন, সবাইকে নমস্কার।